কখনো কোরআনের দাওয়াত বন্ধ হবে না। এক জাত পাগলা কুত্তাকে, শিকারী কুত্তাকে যখন জেলের কুটিতে বন্দি করে ঢুকায় দিয়ে গেটের তালাবদ্ধ করে দেওয়া হলো, অর্থাৎ সাইয়েদে কুতুবকে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে। কিন্তু আল্লাহর এই গোলাম তিনি কলমা পড়ে নামাজ আদায় করছেন, হযরত সাইয়েদে কুতুব নামাজ আদায় করছে আর পাগলা কুত্তাগুলি তারে পাহারা দিতেছে। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে নামা ওরা রয় বেঁচে, জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, নারে তাকবীর। আমার ভাই, শুধু কি তাই নাকি, যুগে যুগে পৃথিবীর দেশে দেশে আজও নবীর মতো হকের দাওয়াত দেয় যারা, নবীর মতো জেল খাটে তারা। আরে কথা বলে না, ঠিক কিনা? হযরত নবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়ে গেল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়ে গেল। 1, জেলে বন্দী করো, 2, নাগরিকত্ব বাতিল করে দেশ ছাড়া করো। কথা বলো না কেন? আমাদের ডক্টর আজহারি ভাইকে দেশ ছাড়া করা হয়েছিল সময়ের ব্যবধানে। যারা তাকে দেশ ছাড়া করেছিল, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমার ছাত্র বন্ধুরা, আমার ছেলে মেয়েরা, ছাত্র বন্ধুরা চেয়েছিল হচ্ছে কোটা, আল্লাহ দিয়া দিছে গোটা। কথা বলো না কেন? তারা চেয়েছে পদত্যাগ, আল্লাহ বলে এতটুকুতে হবে না, বানায় দেব দেশ ত্যাগ। কথা বলতে হবে তো। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যদি তোমরা আমি আল্লাহকে গ্রহণ করো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলুন তো আমাদের সাহায্যকারী একমাত্র কে? আর একটু চিৎকার মেরে বলুন তো কে? চতুর্দিক থেকে কেউ নাই। আমার বিএনপির ভাইরা, কলিজার বিএনপির ভাইরা আন্দোলন করলো, 17 বছর লাভ হলো না। জামাত ইসলামের ভাইরা, কলিজার টুকরা ভাইরা আন্দোলন করলো, লাভ হলো না। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আল্লাহ যেন অবশেষে ছোট্ট ছাত্র বন্ধুগুলা, ছাত্র জনতাকে আবাবিল পাখির ভূমিকায় পাঠায়া দিয়ে জমিন থেকে তাদের বিদায় করে দিয়েছেন। আমি কোনো দল বিরোধী নই, আমি এতটুকু বক্তব্য পেশ করছি। আল্লাহ কয় ওয়ামা কানু মুনজারিন। যারা ইসলাম বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ তাদেরকে 45 মিনিটের বেশি সময় অবকাশ দেয় না।
রান্না করা ভাত, 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত, মহিষের গোস্ত। আল্লাহ বলে যা যা, ওয়ামা ওয়ামা ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। কি অট্টালিকা, বিলাসবহুল বাড়িতে ঘুমাইতো, রান্না করা ভাত, চতুর্দিক থেকে পুলিশরা, বিজিবি। সকাল 12টা পর্যন্ত কেউ নাই। হঠাৎ করে 12টার পরে হঠাৎ কোথার থেকে যেন লক্ষ লক্ষ লোক হয়ে গেল ঢাকার মাটিতে। আল্লাহ রাব্বুল আমিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। জোরে কয় না আল্লাহু আকবার। আল্লাহ বলে এমনি ভাবে, মানে তাফসিরে ইবনে কাসিরে এসেছে, অর্থাৎ যেমনি ভাবে নমরুদকে, কথা কয় না ভাই, কোরআন আমি কি করব, কথা কয় না রে ভাই। কাযালিক মানে এমনি ভাবে, যেমন ফেরাউনকে, কথা বলতে হবে তো। আল্লাহ পাক বলেন শোনো শোনো জাতির লোকেরা, তুমি ব্যাখ্যা করো, ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। চতুর্দিকে বর্ণনা করো, আল্লাহ দেখো জালেমদের সাথে কেমন আচরণ করেছে। আপনারা কি আমার ভাষা বোঝেন? যুবকদেরকে আজ পাচ্ছি না। যুবকরা আছে না? আসো যুবকরা? না, ওরা সংখ্যায় খুব কম। সব বাবাজিদেরকে দেখছি, ওরা পইরে আছে প্রেম লইয়া, কথা কয় না, ঠিক কিনা? মাজা বাঁকা হয়ে গেছে। মাজা বাঁকা হইলে কি হবো? ইন্ডিয়া হারবালে যে নিয়ে যাব, মোদিজি আবার ভিসাও বাতিল করে দিছে। যাবা কই? তোমাদের কোনো উপায় নাই। এরা কি দুষ্ট। এদেরকে পরীক্ষা করার জন্য আর টেস্টার লাগে না। চুলের কাটিং এদিক দিয়ে মাইরা, এদিক দিয়ে কাটিং মাইরা, পেছনে কুত্তার লেজের মতো রাখে, চতুর্দিকে কাইটা, মাঝখানে দ্বীপ রাখছে, তালপট্টির দ্বীপ। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না? টেস্টার লাগে না, কারেন্টের টেস্টার লাগে না পরীক্ষার জন্য। এদেরকে চুলের কাটিং, প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় এটা 9 নাম্বার না 6 নাম্বার। কথা কয় না রে ভাই? এই এলাকায় নাই। আর খালি মোবাইল ঠেলে, এই যে কথা বল, এই মোবাইল ঠেলা ঠেলি তোমার শেষ হবে না। এমনি করে সেট আপ করে দিয়েছে পশ্চিমারা, ফেসবুক, টুইটার, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, সারাদিন সেটিং ফেটিং করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, হাই জান পাখি কেমন আছো, কথা বলে, ঠিক না? বদমাইশ কত। সারা রাত সেটিং ফেটিং কইরা ঘুমিয়ে গেছে। সেই একবারে ফজরের সময় এক ঘুমে কিয়ামত, মানে হচ্ছে আসর। আসরের রাত দিয়ে ঘুম থেকে উঠে এখন স্কুলের বারান্দার কাছাকাছি সামনে রাস্তায় গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো, লাগে উড়া ধুরা। বহুত কত এই যুবকরা। মাসুদ ভালো হয়ে যাও, কথা কয়, ঠিক কিনা? আগে তো কাদের চাচা বলতো ভালো হয়ে যাও, এখন তো চাচা নাই, এজন্য আমি কইতেছি মাসুদ ভালো হয়ে যাও, কথা কয় না, ঠিক কিনা? আমি বলবো না শেখ হাসিনা পালাইছে, আমি এই কথা বলবো না, কারণ এই কথা আপনারা শুনতে শুনতে বড় হয়রান। কথা কন না কে? আল্লামা মামুনুল হকেরা পালায় যায় নাই, কথা কয় না? রফিকুল ইসলাম মাদানীরা পালায় নাই, আমাদের ভাই আমির হামজারা পালায় নাই, আমাদের সাইদি সাহেবরা পালায় নাই। বোঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায় যায়। ভাইরা আমার, আল্লাহের রাজনীতি নয়, আল্লাহর কসম, যার সত্য কথা তা আমাকে বলতেই হবে, কথা বলতে হবে তো। চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন চলে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। এক, জেলে বন্দি করো, 2, দেশ থেকে বিতাড়িত করো। আমরা লক্ষ্য করেছি দেশ থেকে বিতাড়িত হলেন আজহারি, এত জনপ্রিয়তা আল্লাহ পাক বানায় দিলেন। খোঁজ নিবেন তার মাহফিল রেকর্ড করার জন্য 2-3 হাজার ক্যামেরা যায়। অনেক রাষ্ট্রপ্রধান আসলেও 2-3 হাজার লোক হয় না, কথা বলে না কেন? আমাদের প্রিয় ভাইটি
ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এই পৃথিবীর এক সূর্য সন্তান, মালয়েশিয়ায় পর্যন্ত খুতবা দেন। কি চমৎকার সাবলীল করে তিনি সাবলীল ভাষায় কথা বলেন। আল্লাহর বান্দার এই মাহফিলে 2, 4, 10, 15 লক্ষ লোক দেখে অনেক মানুষের আবার সহ্য হয় না। একবার তার বিরোধিতা হয়ে গেল। জালেম শাহী যখন তার বিরোধিতা করলেন, আমাদের ওই যে লুৎফর রহমান হুজুর নোয়াখালীর লক্ষ্মীপুরের তিনি চলে গেছেন। তিনি একটা ওসিয়ত করে দিয়েছিলেন ভবিষ্যৎবাণী, আমার আজহারি সন্তান আসবে আবার কোরআন থেকে কথা বলবে। তিনি বলেছিলেন চূড়ান্ত কথা, সংক্ষিপ্ত কথা, তার মানে আলেমদের কণ্ঠ কেউ বন্ধ করতে পারবে না। আমার বিশ্বাস এই জমিনের লোকেরা এখন পর্যন্ত দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ 1000টা হাফিজুর রহমান সিদ্দিকী দাও। কথা কয় না, দল পার্টি নয়, মত পার্থক্য নয়, কে আলিয়া কওমি জামাত জানতে চায় না। কথা বলে না কেন? এখনো জাতির লোকেরা আওয়াজ শুনে আর দোয়া করে, আল্লাহ 1000টা আমির হামজা দাও। কয় না? আল্লাহ জাতির বীর সন্তান 1000টা আল্লামা মামুনুল হক দাও। জাতির লোকেরা এখনো দোয়া করে, আল্লাহ আরো 1000টা আল্লামা শাহ আহমদ শফি দাও। আল্লাহ 1000টা এ জাতির জাগ্রত বীর সেনানী আল্লামা জুনাইদ বাবুনগরী দাও। আল্লাহ আরো 1000টা ডক্টর মিজানুর রহমান আজহারী দাও। আল্লাহ কোরআন বলবার জন্য যুগে যুগে এই দেশে আরো 1000টা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দাও। লোকেরা এখনো দোয়া করে, জাতির লোকেরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। আমার তো মনে হচ্ছে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। এই যে এখানে যারা আসছেন অধিকাংশরাই টুপিওয়ালা, কথা বলা লাগবে। তার মানে আমার বিশ্বাস আগামীর বাংলা হবে টুপিওয়ালাদের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। একটা রিক্সা চালক পর্যন্ত তাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো তুমি কাকে চাও, কলিজার টুকরা ভাইয়েরা আমার, দল পার্টি নয়, আমরা বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, কারো বিরুদ্ধে বলবার জন্য আমি আসি নাই। লক্ষ্য করে দেখুন তাম পৃথিবীতে ইসলামের জয়গান শুরু হয়ে গেল। আল্লাহ প্রথমে ধরলেন পাকিস্তানকে, এরপরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ল্যাংটা করেছেন, তারপরে বাংলা, তারপরে ধরলেন ওই যে সিরিয়া। আগামীতে আল্লাহ কাকে ধরবে সে আমার পাশে আছে, পাশাপাশি দেশে, যদি আল্লাহ চায় ঠেকাবার শক্তি আর কারো নাই। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহকে ওয়ালা তাহিলু, একটুকু ভয় নাই, কোনো চিন্তা নাই, একটুকু হতাশ হবার কোনো কারণ নাই। বন্ধুরা আমার, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, এক জেলখানায় বন্দি করো। আমাদের যেই কোরআনের পাখিটা ছিল 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, তাকে বানানো হলো ধর্ষণকারী, রাজাকার, জঙ্গি। কথা বলে না? তার মানে রাজাকার রাজাকার স্লোগান এই ক্যাসেট বাংলার মাটিতে এখন আর চলে না। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। কথা বলো না ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও জাতির লোকেরা ঈমান আনো, কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি দাওয়াত দিলেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন কোরআনের পাখিটা চতুর্দিক থেকে দাওয়াত দিলেন যখন বাধা শুরু হয়ে গেল, তখন যার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, হাইজাকার ভালো হয়ে গেল, 1000-এর বেশি মানুষ মুসলমান হয়ে গেল। কথা কয় না? বাংলাদেশে আর একটা আলেম দেখান যার হাতে 1000-এর বেশি মানুষ মুসলমান হয়েছে। ভাই কন্যাকে কথা রে ভাই, তুই কথা বলেন না কেন? কোন আলেম আছে দেখান। আমি বলবো না সাইদি সেরা, আর কোন আলেম আছে দেখান। আমি চরমনার পিসা হুজুরকে স্যালুট করি, আমি হুজুরের কণ্ঠ নকল করে আজ ওয়াজ শোনাবো। আমার ভাইরা 25 জন বক্তার কণ্ঠ নকল করতে পারি, শুনবেন না? 7 কণ্ঠে আজকে আজান শোনাবো ইনশাআল্লাহ।
আল্লাহ। আমি আজকে কয়েক কণ্ঠে তেলাওয়াত শোনাবো, মক্কা মদিনার আজানও শোনাবো, সময় খুব অল্প। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আমার পরে আলোচক রয়েছে, আমার বড় ভাই আসবেন, তো প্রত্যেক দিনই আসলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এসেছি বিশেষ আলোচক হিসেবে। আমার আপত্তি নেই, তো আমাদেরকে কোরআন থেকে কথা বলতে হবে, প্রধান আর দ্বিতীয়, দিস ইজ ডাজন্ট ম্যাটার, ঠিক কিনা? আমি বলতেছিলাম কোরআনের পাখিটা কি চমৎকার করে কোরআন বলতেন, যার হাতে 1000-এর বেশি মুসলমান হয়েছেন বেধর্মীরা, কাবায় ঢোকেন, তামাম পৃথিবীতে যান কোরআন বলবার জন্য। আল্লাহে, আল্লাহর কসম, কোন দলের এজেন্ট হিসাবে আমি বক্তব্য দেবার জন্য আসি নাই। এই কোরআনের পাখিটা, যার জন্য একজন হিন্দু ভদ্রলোক পর্যন্ত জানাজায় হাজির হয়ে বক্তব্য দিলেন। জীবন বাজি রেখে বক্তব্য এমনি দেওয়া যায় না, অনেক হুজুরের চাইতেও তার ইমানটা অনেক বেশি প্রমাণিত হয়েছে জানাজার দিনে। আমাদের যখন যায় বাড়ি পোড়া, তখন তাহিরি মার্কা আলেমরা খায় আলু পোড়া। আপনি ঠিক না কইলেও ঠিক, আরে কথা বলা ঠিক কেন? যদি আলেমরা সবাই মিলে এক হয়ে যেতাম, আল্লাহর কসম, আমাদের কলিজা আল্লামা মামুনুল হককে 3 বছর জেলে বন্দি করতে পারত না। কথা বলে না কেন? আমাদের সাইদি সাহেবকে বন্দি করতে পারত না। কিন্তু কিছু আলেম যখন সরকারের ঝোল খায়া বেড়ায়, যখন ঝোল মুখের মধ্যে দেয়, তখন তো মিঠা লাগে, কথা কয় না? টক মুষ্টি ঝাল দিয়া মাল দিয়া আটকায় রাখে, একটাও কথা আমার বিরুদ্ধে বলবি না, কথা বলে না, ঠিক কিনা? আমরা ইমামে আজম আবু হানিফার উত্তরসূরি, কিন্তু এই মানুষটাও 8.5 বছর জেল কেটেছিল, মাথা নত করে নাই। 50 বছর তাফসীর করলেন কোরআনের পাখিটা, 13টা বছর জেল কাটলেন। এরপরে হাসি মাখা মুখ নিয়ে জেলখানার থেকে যখন হসপিটালের, এরপরে যখন তিনি ঢুকলেন, জীবনটা চলে গেল। তিনি প্রমাণ করতে চাইলেন, আমি সাইদি 50 বছর তাফসীর করেছি, 13 বছর জেল খাটলাম, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু বানাতে পারি না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। টাঙ্গাইলে এসে খুব একটা ভালো আওয়াজ পেলাম না, একটু কম তো দেখি আওয়াজটা, আল্লাহু আকবরের আওয়াজটা, নারায়ে তাকবীর। এখন আওয়াজ এলো, আবার ঘুমাই যান কেন আপনারা? একটু টেস্ট করেন নাকি যে আমি ঘুমাই গেছি নাকি? হ্যাঁ, কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। বন্ধুরা, তার মানে হচ্ছে আজকের যে আলোচনার বিষয় আমি আপনাদের সামনে পেশ করেছি, সেটা হচ্ছে আল্লাহর বন্ধু কারা। নাম্বার 1 ইজ ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করে যারা, আল্লাহর বন্ধু তারা। সুবহানাল্লাহ কয় না? বর্তমান যুগে তামাম পৃথিবীতে আমরা লক্ষ্য করেছি, ন্যায় বিচার আছে? কথা বলে না বাবা, আছে? থাকলে এই কোরআনের মানুষগুলি জেলে বন্দি থাকতো না। এখন পর্যন্ত অনেক আলেম জেলখানায় বন্দি আছে, আছে না? শুনতেছি মাওলানা এটিএম আজহার সাহেব, উনি নাকি জেলখানায় বন্দি। আরো অনেক বন্দি আলেম ছিল। মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব হাফেজাহুল্লাহ, উনি কিছুদিন আগে জেলখানার থেকে বের হয়েছেন, ঠিক না? জালেম বিদায় নেওয়ার পরে আলেমদেরকে আবার কে জেলখানায় আটকিয়ে রাখতে চায়? জাতির লোকেরা তাকেও দেখে নিতে চায়। ভাইয়ারা আমার,
কলিজার টুকরা আপনজনেরা, ন্যায় বিচার। হযরত ওমর তার সন্তানকে শুনলেন মদ পান করেছে। মিশরে তার সন্তান চাকরিরত ছিল, খবর দেওয়া হলো আপনার সন্তান মদ পান করেছেন। তিনি খবর পেলেন, বিচারও হয়েছে। সংক্ষেপ করে বলছি, যেহেতু আমার সময় একবারে সন্নিকটে, একবারে শেষ প্রান্তে আমি কথা দাঁড়ান। খবর পেয়ে বলেন বিচার কি হয়েছে? বলে হ্যাঁ। কেমন বিচার হয়েছে? এখনো আমার সন্তান তো দাঁড়ায় আছে। কথা বলেন, আল্লাহু আকবার বলবেন না? কিতাবে আসছে হযরত ওমর বলছে, মাইরের আঘাতে সন্তান তার বাপ দেখার পরে এই যে ওমরের বেটার এই মায়ের দেখে ওমর পর্যন্ত মাটিতে নুয়ে পড়ার কথা। কথা কয় না যে আমার সন্তান তো মাটিতে নুয়ে পড়ে নাই, সন্তানের বাপ পর্যন্ত আঘাতে মাটিতে নুয়ে পড়ার কথা। সামানি না জালদা, 80টা বেত্রাঘাত করবা তো সোজা কথা? সন্তানের কিছু তো হয়নি। চলো বাবা বাড়িতে যাই, চাকরি করা লাগবে না। নিয়ে আসছে মসজিদে নববীর সামনে বেঁধে, হাত পা বেঁধে নামাজ শেষে বিচার শুরু করছে। জল্লাদকে বলছে পিটাও। যদি সময় কম আমি শর্টকাট করে সামারাইজটা মাত্র বলছি। ভাইয়ারা আমার, attention please dear brothers and sisters, if you practice, if you recite the holy Quran in every single day, কোরআন মানতে হবে, কোরআন, because this is the book where there is no doubt in holy Quran, who those are for muttaqin। জোরে কন্না আল্লাহু আকবার। তিনি তো আমার রব, যে কোরআন নাজিল করেছেন, জালিকাল কিতাব, যাতে কোনো সন্দেহ নাই। আছে লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআনের বিচারের কথা বলছি বন্ধুরা। হযরত ওমর বলে বিচার হবে এখন, জল্লাদ পিটাও, 1 2 4 5 পিটাচ্ছে, পছন্দ হচ্ছে না। এই হলো বিচার। জল্লাদ লাঠি দাও, লাঠি নিলেন, নিজে মার শুরু করলেন। হযরত ওমর মারতে মারতে 1 2 3 5 20টা যখন মায়ের হয়ে গেল, পর্দার আড়াল থেকে প্রিয়তমা স্ত্রী হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রিয়তম স্বামী আমার, আজকের জন্যে আমার সন্তানটিকে ক্ষমা করো। আমার সন্তান আর কোনোদিন তোমার চোখের সামনে আসবে না। তিনি মানলেন না। 40টা আঘাত, স্ত্রী এসে পা ধরে বলছে, প্লিজ ক্ষমা করো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কোনোদিন বাবা বলে রাখবে না, তোমার সামনে যাবে না, কোনোদিন অপরাধ করবে না, আজকের জন্যে তুমি তারে ক্ষমা করে দাও। 40টা মায়ের হয়ে গেল, এক পর্যায়ে 60টা। কোনোভাবেই তিনি কারোর কথা শুনলেন না। সন্তান মারা গেল। সন্তানকে দাফন করবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাকি 20টা আঘাত তার সন্তানের কবরের উপরে মারলেন। আর আল্লাহকে এই আয়াত শোনালেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফের, তার 2 নম্বর তারা হলো জালেম, 3 নম্বর তারা হলো ফাসিক। আর ফাসিকের জানাজায় যাওয়া, উপস্থিত হওয়াও কোনো জায়েজ নাই। আল্লাহ আমি তো এমন ফাসিক হতে পারি না, তোমার কোরআনের বিচার ফয়সালা করবার পরে আমি প্রমাণ করলাম আমি তোমার একজন মুসলমান, আমি কখনোই ফাসিক হতে পারি না। এর নাম ন্যায় বিচার। এর নাম কি? বাবারা কয় না, চিল্লায় এখন, এর নাম কি? ন্যায় বিচার। আমরা কি বিচার করছি? জীবন কি ইনসাফ করেছি? কি করেছি? হযরত ওমর একদিন গেছে মিশর সফরে, দেখে আমর ইবনুল আসের সন্তানের বিচার হচ্ছে বিচার কার্যালয়ে। কয়েক সেকেন্ডে সংক্ষেপ করে বলছি। বিচার চলে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলের। কি হয়েছে কাহিনী বলছে, এই ছেলেটা ওই তরুণী রাবেতাকে পিটিয়েছে। কেন পিটিয়েছে? যে ওই মেয়েটা তার সঙ্গে প্রতিযোগিতায় মেয়েটি ফার্স্ট হয়েছে, এই যে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে থার্ড হয়েছে, পারে না। এই জন্যে মিশরের গভর্নরের ছেলে তো ওরে পিটায় লাইছে একবার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান, বিচার কি হয়েছে? হ্যাঁ বিচার হয়ে গেছে। বিচার তো আঘাত তো দেখি না। দাঁড়ান বিচার আবার হবে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর ছেলের বিচার হচ্ছে,
এই বাংলার মাটিতে হলে তো আগে বিচার করা কথা বলে তোমার আগে জেলে ঢুকাই দিবে, কথা কয় না? খাওয়া আছে তুমি আমি নজু ফজু কনকার সলিমদ্দি কলিমদ্দি, ঠিক কিনা? বিচার হচ্ছে ওপেন প্লেসে, কাজী রায় দিচ্ছে, বলে কোনো রায় চলবে না। সিন্না বিল সিন্নে ওয়াল কাতলা বিল কাতলে ওয়াল আইনা বিল আইনে, আর দেরি করো না, পিটাও। মাইরের উপরে কোনো ঔষধ নাই, স্পষ্ট কথা। তরুণী তোমাকে পিটিয়েছে, হ্যাঁ এই যে লাঠি নাও, পিটাও। তরুণী পিটাতে শুরু করলেন, রক্তাক্ত হয়ে গেল। আমর ইবনুল আস, তৎকালীন যুগের আমর ইবনুল আস ছিলেন মিশরের গভর্নর, মানে প্রধানমন্ত্রী। তার সন্তানকে পিটায় রক্তাক্ত হয়ে গেল। লাঠিটা যখন ফেলায় দিল, 30 মিনিটের ওয়াজ 30 সেকেন্ডে করতেছি, 30 মিনিট তো বলতে পারবো না, সময় নাই। যখন পিটানো শেষ হয়ে গেল, 11টা মার দিয়েছিল, 11টা দিল, রক্তাক্ত হয়ে গেল। লাঠিটা এবার হযরত ওমর যখন দেখলেন তরুণী লাঠিটাকে ফেলায়া দিল, ওমর লাঠিটাকে হাতের মধ্যে তুলে নিলেন, রক্তগুলি মুছলেন, আবার তিনি তরুণীর হাতের মধ্যে তুলে দিলেন, বললেন আর এক মুহূর্ত দেরি করো না, এই দেশের গভর্নরের মাথা এবার পিটায়া ফাটিয়ে দাও। এই দেশের যে গভর্নর, ওরে পিটাও। আমিরুল মুমিনিন তা কেন? What is this? How is it possible? It's impossible subject for me. এটা আমার জন্য তো অসম্ভব ব্যাপার, এটা তো হয় না, আমি তাকে কেন মারবো, সে তো আমারে মারে না। হযরত ওমর বলে, কেমন সন্তান জন্ম দিয়েছে, তোমার সঙ্গে এমন আচরণ করলো, কি জন্য বেইনসাফমূলক আচরণ করলো, এক মুহূর্ত দেরি করতে চায় না, এক্ষুনি পিটায়া তার হচ্ছে গভর্নর গিরি শিকায়া দাও। তরুণী রাবেতা চমৎকার করে উত্তর দিলেন, ইয়া আমিরাল মুমিনিন হযরত ওমর, আমি বুঝতে পেরেছি, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। সব কিছু আল্লাহর জন্য জিকির করে। ইসলামের কথা শুনেছি, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি শান্তির ধর্ম। Where there is Islam, there is peace. আল্লাহ যেখানে, where there is God, there is peace. আল্লাহ যেখানে, ইসলাম যেখানে, শান্তি সেখানে। এক মুহূর্ত দেরি করতে চাই না, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মনে হয়ে গেল। কালেমা পড়ে ঈমান আনয়ন করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে। লিল্লাহে তাকবীর। অনেকগুলি গজল আছে, বলবো না, সময় নাই ভাইরা, বন্ধুরা আমার। বলছিলাম 1 নাম্বার ইনসাফ, ন্যায়মূলক বিচার, ইনসাফ ভিত্তিক বিচার। নাম্বার 2 ইজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সে কথাগুলি, এ কথা বক্তব্য দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ কোন নাকি? অর্থাৎ 1 নম্বর আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমি 1 নম্বর কাজ দিয়েছি, ন্যায় ভিত্তিক ইনসাফ সমাজ কায়েম করা। নাম্বার 2 ইজ নামাজ কায়েম করা। আল্লাহ পাক বলেছেন, বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর যাই করেন আল্লাহর রাস্তায় নামাজটা পড়েন। 8 ঘন্টা মাঠে ঘাটে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে বাকরিতে সময় দিয়েছেন, 8টা মিনিট আল্লাহকে দেওয়া লাগবে। কথা বলে না, পারা যাবে না। যদি